প্রথমে লাগবে আমাদের 3 ধরনের চক্রবর্তী, আর লাগবে 80 নম্বরের রক সুতা। এখানে আমরা 10 নম্বরের চক্রবর্তী ব্যবহার করতেছি। প্রথমে একটি সুতার মধ্যে 6টি চক্রবর্তী বড় নেব। বড় নেওয়ার পর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এই পুঁতিটি কমন ধরে সুতার বাম পাশের মধ্যে আমাদের সুতার মধ্যে একটি পুঁতি আছে, তাই সুতার বাম পাশের 5টি পুঁতি বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এখানে এক কোণে করার জন্য সামনে একটি চক্রবর্তী কমন নিতে হবে। একটি চক্রবর্তী কমন নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে আরও 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এই পুরো লাইনটা হবে 1 কোণের 6 ফুল। আবারও 1 কোণের 6 ফুল করার জন্য সামনে একটি চক্রবর্তী নিতে হবে। নেওয়ার পর সুতার মধ্যে 2টি পুঁতি আছে, ডান পাশের সুতা দিয়ে আরও 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবার 1 কোণের 6 ফুল করার জন্য সামনে একটি চক্রবর্তী কমন নিতে হবে। কমন নেওয়ার পর সুতার বাম পাশের সুতার মধ্যে 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবার 1 কোণের 6 ফুল করার জন্য সামনে একটি চক্রবর্তী নিতে হবে। এখন আমাদের সুতার মধ্যে 2টি পুঁতি আছে, বাম পাশের সুতার মধ্যে আরও 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এখানে আমাদের লাস্টের কর্ডটা প্রথম ফুল থেকে একটি চক্রবর্তী কমন নিতে হবে, তাই এখানে আমাদের 2 কোণের 6 ফুল করতে হবে। সামনে 2টি চক্রবর্তী কমন নিচ্ছে। 2টি চক্রবর্তী কমন নেওয়ার পর সুতার মধ্যে 3টি পুঁতি আছে, তাই বাম পাশের সুতার মধ্যে 3টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। লাইনটা 1 কোণের 6 ফুলটা আমাদের হয়ে গেল। এখন আমাদের 1 কোণের 6 ফুল করার জন্য আমাদের সামনে একটি চক্রবর্তী কমন নিতে হবে। সুতার মধ্যে 2টি পুঁতি আছে, তাই বাম পাশের সুতার মধ্যে আরও 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবারও 1 কোণের 6 ফুল করার জন্য সামনে একটি চক্রবর্তী নিতে হবে। 1 কোণের 6 ফুল করার জন্য সুতার বাম পাশের সুতার মধ্যে 4টি চক্রবর্তী নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এখানে আমাদের লাস্টে 2 কোণের 6 ফুল করতে হবে। আমরা সামনে 2টি চক্রবর্তী কমন নিচ্ছি। 2টি কমন নেওয়ার পর সুতার মধ্যে 3টি পুঁতি আছে, বাম পাশের সুতার মধ্যে আরও 3টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবার আমাদের 1 কোণের 6 ফুলের জন্য সামনে একটি চক্রবর্তী কমন নিতে হবে। একটি চক্রবর্তী কমন নিয়ে সুতার বাম পাশের সুতার মধ্যে 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবার আমাদের সামনে 2টি চক্রবর্তী কমন নিতে হবে। সামনে 2টি চক্রবর্তী কমন নিয়ে সুতার মধ্যে 3টি পুঁতি আছে, বাম পাশের সুতার মধ্যে আরও 3টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবার 1 কোণের 6 ফুল করার জন্য সামনে একটি চক্রবর্তী কমন নিতে হবে, তাই বাম পাশের সুতার মধ্যে 4টি চক্রবর্তী বয়ে নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। আবারও সামনে 2টি চক্রবর্তী কমন নিতে হবে। এখানে 1 কোণের 6 ফুল আর 2 কোণের 6 ফুল করে করে এই লাইনটি কমপ্লিট করতে হবে। আমাদের লাইনটি কমপ্লিট করা শেষ। এখানে আমাদের 1 কোণের 6 ফুল করতে হবে।
এখন সুতার মধ্যে একটি পুঁতি আছে, বাম পাশের সুতার মধ্যে 3টি পিঙ্ক কালার চক্রবর্তী বড় নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এখানে আবারও আমাদের এক কোণের 4 ফুল করার জন্য ডান পাশের সুতা দিয়ে সামনে একটি চক্রবর্তী কোণ নিতে হবে। একটি চক্রবর্তী কোণ নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে একটি পিঙ্ক কালার আর একটি হলুদ চক্রবর্তী দিয়ে ক্রস করে দেব। হয়ে গেল আমাদের এক কোণের 4 ফুল। আবার এক কোণের 4 ফুল করার জন্য সামনের ডান পাশের সুতা দিয়ে একটি চক্রবর্তী কোণ নিতে হবে। কোণ নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে 2টি পিঙ্ক কালার চক্রবর্তী দিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এখানে এক কোণে 4 ফুল করে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আর 6 ঘরের মধ্যে 6টি একমাত্র একটি করে চক্রবর্তী হবে, প্রতিটা ঘরের মধ্যে একটি করে চক্রবর্তী হবে। এখানে আমাদের পুরো লাইনটি কমপ্লিট করা শেষ। এক কোণে 4 ফুল। এখানে আমাদের আপনাদের লাস্টের ঘরটি দেখার জন্য দেখেন, এখানে আমাদের 5টি ফুল থেকে একটি চক্রবর্তী নিতে হবে। তার জন্য আমাদের এখানে 2 কোণের 4 ফুল করতে হবে। এখন আমাদের সুতার মধ্যে 3টি চক্রবর্তী আছে, বাম পাশের সুতার মধ্যে একটি চক্রবর্তী পরে শক্ত করে একটা গিট দিয়ে দেবো যাতে সুতাটা না ছুটে। গিট দেওয়ার পর আমাদের সুতাটা কয়েকটি পুঁতির মধ্যে লুকিয়ে রাখতে হবে যাতে দেখা না যায়। এখানে সবসময় একটা কথা মনে রাখতে হবে, ডান পাশের সুতা দিয়ে চক্রবর্তী কোণ নিতে হবে, বাম পাশের সুতার মধ্যে সবসময় পুঁতি পরে ডান পাশের সুতা দিয়ে ক্রস করতে হবে। এখানে আমাদের সুতা কাটা শেষ। কারণ আমাদের হয়ে গেল এক কোণের 4 ফুল। এই পুঁতিটির মধ্যে সুতাটা ঢুকিয়ে নিয়ে ডান পাশের মধ্যে 3টি নীল কালারের চক্রবর্তী পরে, কারণ আমাদের সুতার মধ্যে একটি পুঁতি আছে তাই ডান পাশের সুতার মধ্যে 3টি নীল কালার চক্রবর্তী পরে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। হয়ে গেল আমাদের এক কোণে 4 ফুল। এখানে আমাদের ডান পাশের সুতা দিয়ে একটি চক্রবর্তীর সামনে একটি চক্রবর্তী কোণ নিতে হবে। কোণ নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি হলুদ চক্রবর্তী দিয়ে ক্রস করে দেব। এখানে হলুদ ফুলটি নিয়েছি, এখানে নিচে হলুদ ফুল আছে তাই হলুদ ফুলটি নিলাম। এই গড়ার মধ্যে দেখেন 2টি করে চক্রবর্তী আছে। এই দুটির মধ্যে মাঝখান দিয়ে চক্রবর্তীটি হবে, হলুদ চক্রবর্তীটি হবে। এখন আমাদের সামনে ডান পাশের সুতা দিয়ে সামনে একটি চক্রবর্তী কোণ নিতে হবে। এখন আমাদের সুতার মধ্যে 2টি চক্রবর্তী আছে তাই বাম পাশের সুতার মধ্যে 2টি নীল চক্রবর্তী বলে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এই লাইনটা করব আমরা নীল চক্রবর্তী দিয়ে। আবারও সামনে একটি চক্রবর্তী কোণ নিতে হবে ডান পাশের সুতা দিয়ে। নেওয়ার পর বাম পাশের সুতার মধ্যে 2টি নীল চক্রবর্তী দিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এরকম করে এক কোণে 4 ফুল করে আমাদের এই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আর 6 করে 6টি হলুদ চক্রবর্তী হবে। এরকম করে আমাদের পুরো লাইনটি এক কোণে 4 ফুল করে কমপ্লিট করতে হবে। দেখেন এখানে আমরা এক কোণে 4 ফুল করে পুরো 8টা লাইন কমপ্লিট করছি। প্রথমে পিঙ্ক কালার তারপর নীল কালার করে আমরা 8টা লাইন কমপ্লিট করছি। প্রথমে আমরা এই কোণা দিয়ে কাজ শুরু করব। এখানে আমরা এক কোণে 4 ফুল করার জন্য সুতার মধ্যে একটি পুঁতি আছে তাই বাম পাশের সুতার মধ্যে 5টি চক্রবর্তী পরে ডান পাশের সুতা দিয়ে শক্ত করে একটা গিট দিয়ে দেবো। এখানে আমরা ক্রস করতে পারতাম, কারণ আমরা গিট দিয়েছি যাতে লাইনটা শক্ত হয়। এখানে আমরা এই পুঁতিটির মধ্যে বাম পাশের সুতাটা ঢুকিয়ে নেব। ক্রস গিটটা দিয়েছি তাই ক্রস করলে কিন্তু আমাদের এই সুতাটা ঢুকিয়ে নিতে হতো না, আমরা
ঘিরতে দিয়েছি, তাই বাম পাশে দিয়ে সুতাটা ঢুকে নিলাম। তাই এখন আমাদের ডান পাশে সুতা দিয়ে 2টি চক্রবর্তী কমন নিতে হবে। এই 2 ঘরের হবে 2 কমনের 4 আর পরেরটি কোণার হবে 1 কমনের 4। এখন আমাদের সুতার মধ্যে 3টি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে 3টি চক্রবর্তী ভরে ডান পাশের সুতাকে ক্রস করে দেবো। আবার আমাদের 2 কমনের 4 করার জন্য সামনে 2টি চক্রবর্তী কোণ নিতে হবে। সামনে 2টি চক্রবর্তী কোণ নেওয়ার পর এখন সুতার মধ্যে 3টি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে 3টি চক্রবর্তী করে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেবো। এখানে 1 কমনের 4 করার জন্য ডান পাশে সুতা দিয়ে একটি চক্রবর্তী কোণ নিতে হবে। একটা চক্রবর্তী কোণ নেওয়ার পর সুতার মধ্যে 2টি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে আরও 4টি চক্রবর্তী করে ডান পাশের সুতা দিয়ে একটা শক্ত করে গিট দিয়ে দেবো। এর আগের মতো একটা শক্ত করে গিট দেবো যাতে লাইনটা শক্ত হয়। গিট দেওয়ার পর বাম পাশের সুতা দিয়ে এটির মধ্যে সুতাটা ভরে নিতে হবে। কারণ আমাদের 2 কমন 4 করার জন্য সামনে 2টি চক্রবর্তী কোণ নিতে হবে। এখানে 2 কমন 4 আর 1 কমন 4 করে এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এখানে আমাদের লাস্টে দেখেন এখানে আমাদের সুতার মধ্যে 3টি পুঁতি আছে। প্রথম বলতে 1টি চক্রবর্তী নিলাম। সুতার মধ্যে 4টি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি চক্রবর্তী করে ডান পাশের সুতা দিয়ে একটি শক্ত করে গিট দিয়ে দেবো। তাহলে আমাদের লাইনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে আমাদের লাইনটা, দেখতে কতটা সুন্দর লাগতেছে। 6 কোণা 6টি কোণা বের হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এর নিচের পার্টটি বড় করে দিতে হবে আমাদের। নিচের পার্টটি বড় করার জন্য একটি চক্রবর্তীর মধ্যে একটি সুতি পরিয়ে ওর প্রান্তেরটি শক্ত করে গিটতে দিয়ে এই প্রতিটির মধ্যে ক্রস করে সুতাটা মাথাটা বের করব। মাথাটা বের করার পর সুতার মধ্যে একটি নীল চক্রবর্তী করে এই পুঁতির মধ্যে ক্রস করে দেব, ক্রস করে বের করে দেব। আবারও আমরা আরেকটি দেখাচ্ছি, দেখেন সুতার মধ্যে আরেকটি চক্রবর্তী করে এই পুঁতির মধ্যে ক্রস করে সুতার মাথাটা বের করব। এরকম করে আমাদের এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এখানে আমাদের পুরো লাইনটা কমপ্লিট করা শেষ। দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আমাদের হয়ে গেল কলমদানি, অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।